কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির পাশেই গোক্ষুল গ্রামে দুর্ধর্ষ ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রাতে 2টায় প্রবাসী হাসানের বাড়িতে এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। হাসানের বাড়ি নাইট গার্ড জানায়, তারা সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় ডাকাতের কয়েকজন সদস্য গাছ দিয়ে বিল্ডিংয়ের ছাদ হয়ে ঘরে প্রবেশ করে। এরপর ভাড়াটিয়া রুমে প্রবেশ করে ওখান থেকে এক মহিলার হার নিয়ে যায়। ডাকাত সদস্যরা বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরে ডাকাত সদস্যরা তাৎক্ষণিকভাবে পাশের রুমে থাকা প্রবাসী হাসানের রুমে ঢুকে পড়ে। এক পর্যায়ে ডাকাত হাসানকে এলোপাথারিভাবে কুপিয়ে আহত করে। ডাকাতরা চলে যাবার পর আত্মগোপনে থাকা অবস্থায় তার স্ত্রী ও সন্তান খুব দ্রুত কান্নাকাটি করে তাদেরকে হসপিটালে নিয়ে যায়। গুরুতর অবস্থায় আহত হাসানকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করে। হাসানের স্ত্রী অভিযোগ করে বলেন, 30 থেকে 35টি সেলাই লেগেছে। এ বিষয়ে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানায়, শীতকালে চুরি, ছিনতাই, ডাকাতির অবস্থাটা সব জায়গার মধ্যে একটু বেশি, তবে আমরা চেষ্টা করছি আমাদের টিম বৃদ্ধি করার জন্য এবং স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতার মাধ্যমে চুরি এবং ডাকাতি রোধে গ্রাম পুলিশ এবং স্থানীয় ব্যক্তিদের মাঝে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা লাঠির লগে মানে শব্দটা একটা শব্দই পাইছি, আমরা এই দরজাটা ভাঙছি, ভাঙিয়ে সুদ্ধা আমরা বলেন তো আমার তো রুমে তো ঢুকছে আমার দরজা দিয়ে, মানে আমি বললাম না আমরা একটা শব্দ শুধু পাইছি, লাঠির শব্দ। আচ্ছা, এই গেটটার মানে তারা কি ভিতরে ঢোকার পরে এই তালাটা আমরা পরে নিচে পাইছি, কিন্তু বাইরে যখন চিৎকার করতেছে তখন আবার গেটের শব্দ পাইছি, মানে তালাটা ভাঙতেছে এরকম শব্দ। তাহলে এর মানে কি মনে করেন যে উনি যখন চিৎকার করছে তখন তো ওনার ভিতরে লোক ছিল। হ্যাঁ, উনার বউরে আবার ভিতরের রুমে আছে না, হ্যাঁ, উনি আবার বলছে যে তুমি ছেলেটারে নিয়ে ভিতরের রুমে চিৎকারি মেরে থাকো, তো উনি আবার চিৎকারি মেরে ওনার বউয়ে ও ভিতরের রুমে রয়েছে, উনি শুধু একা সামনের রুমটার ভিতরে তার সাথে মানে ইয়া করতেছে। আচ্ছা, ওনার বাচ্চা এবং ওনার ওয়াইফ তো নিরাপদে ছিল, কোনো সমস্যা ছিল না? না, তাদের কোনো সমস্যা ছিল না, তারা ভিতরের রুমে ভিতর দিয়ে চিৎকার লাগানো অবস্থা আছে। পরে যখন গেছে গা তখন ভাইয়ে বলছে দরজাগুলো তখন খুলছে, ড্রয়িং রুমে আসিল, ড্রয়িং রুমে মানে হেবাডারে শুধু চিৎকারের আওয়াজে শুনতেছে, কিন্তু আমি বাড়িতে পারতাছি না, আমার সেনি ধরে আমার লড়াই সেনি ধরে আমার এই বসে থাক কোনো লগে দরজাটার শব্দটাই পাইছি, পাওয়াতে আমি উঠে বসে গেছি, আমি এই রুমে শোয়াচ্ছিলাম। এবার উঠে যেতে এবার যখন একটা মানে গেছে লম্বা করে একটা লোক গেছে, এবার আমি আপনি কি আমার রুমে কেন আসছেন? আমরা ডাকাত, কি আছে বাইক কর? আমি বলছি আমার কাছে কিচ্ছু নাই। এই কথা কইতে দেরি আছে, আমার গলার ভিতরে একটা সেন ছিল, সেনটা আমি দিয়ে নিয়ে গেছে। আমি মিথ্যা কথা বলতেছি যে এটা আমার সিটি গোলের না বিশ্বাস করে, নিয়ে পকেটে নিয়ে গেছে। এবার পিছন দিয়ে আবার একটা বাইকটা গেছে, এরকম বাইকটা করে ঘাটে যাইয়া ওর তো খুঁজতেছে অনেক কিছু, টুসুক মুসুক আলো দিয়ে কিছু পায় না পাই আমার ছেলেটাই রুম ঘুমাচ্ছিল, আমার ছেলেটারা কালারটা ধরে টান দিয়ে লইয়া এবার এরকমে যাই আবার একটা সেনি আবার আমার ছেলেটারা ধরে রাখছে, কোনো আওয়াজ করবি না এদিকে পয়সা থাকে, কোনো আওয়াজ করবি না এদিকে পয়সা থাকে। এই কথা কই আবার কাল একজনের দিকে দাঁড়াই আসছিল, আর হেলুকটা বাড়ি আইয়া পড়ছে, আইয়া পরে ওইটা বাঙ্গেলেছে তো। আচ্ছা, এই ঘটনা কোন সময়? এটা অনুমানিক 2:30 বাজবো, রাত 2:30 বাজবো। আমরা পরে দিয়ে মানে গরিব টাইমটা চাইছি যে তখন 2:47-48 বাজে, তো মানে একটা ধারণা করলাম 2:30 বাজে। তারা কতক্ষণ ছিল এখানে? সর্বোচ্চ 5 মিনিট হবে কিনা এমন সন্দেহ আছে। এরপর আপনার পাশের রুমের মধ্যে কি হয়েছে? পাশের রুমের মধ্যে শুধু ভাইয়ের চিৎকারটি শুনছি, আমরা তো আর বাড়িতে পারতেছি না, আমরা না শ্রেণী ধরে রাখছে একজন, আমরা তো আর বাড়িতে পারতেছি না, শুধু ভাইয়ের চিৎকার শুনতেছি। ভাইয়ে আমার ছেলেরা ডাকতেছে আকাশ বা চুকাকারে ডাকতেছে, এবার আমরা তো আর বাড়িতে পারতেছি না। পরে এবার গেলা ভাইয়ের রুমের থেকে এবারে বাড়িয়ে যাওয়ার সময় বাইরে কইতেছে দরজা লাগা, আবার ভাইয়ের ভিতর দিয়ে দরজা লাগা লেগেছি, এবার আমারও কইতেছে দরজা লাগা, আমার তো আর লকটা লাগে আমি দরজা লাগাই পারি না। এরপর আবার ফেরত আইসে আইয়া এন পর্যন্ত সেনিটা লয়ে কইতেছে দরজা লাগা, এবার আমি দরজা লাগাইতে পারি না, আমি এমনি আটকাইয়া দাঁড়াই দিচ্ছি। পরে যখন দিয়ে এটি গেছে গা, তারপর আমি ভাইয়ের রুমে যাই, ভাইয়া খুলেন তারা গেছে গা, খুলেন এরপরে খুলে দিয়ে ভাইয়ের এই অবস্থা। আচ্ছা, এখানে কেসি গেট ভাঙ্গা ঢুকছে? কেসি গেটটা ভাঙ্গা ঢুকছে না ঢুকছে বলতে পারি না, কিন্তু যখন ভাইয়ার চিৎকার মানে শুনতাছি তখন আবার তালার আওয়াজ শুনতাছি, তালা ভাঙতেছে যেরকম আওয়াজ শুনতেছি আমি, মানে ওনার চিৎকার আওয়াজ শুনতাছেন যখন, তখন আবার তালার আওয়াজ ভাঙতেছে, তালার আওয়াজও শুনতেছি। অনকালা কি তারাকে ছাদে দিয়ে ঢুকছে, পরে তালাটা ভাঙছে না ভাঙছে এটা কইতে পারি না, আমরা তো ওই রুমটা থেকে ধরো এখান থেকে দেখা যায় না। আচ্ছা, মানে চিৎকারের সময় শুনছেন যে মানে তালা ভাঙার আওয়াজ, তালা ভাঙারও মানে আতুরার আওয়াজ শুনছেন না? সত্য শোনা যাচ্ছে। আপনি কনফার্ম তো? হ্যাঁ কনফার্ম, আমি আবার শুনছি। তাহলে এরপর আপনার রুমের মধ্যে ঢুকছে কিভাবে?
এই তো বললাম না, একটা লাঠির আওয়াজ শুধু শুনছি, এটা লাঠি দিয়ে ভেঙে ফেলছেন? একটা লাঠির আওয়াজ শুধু শুনছি। আচ্ছা, আপনার কি কি ভাঙচুর করছে এগুলো? আমার কিচ্ছু ভাঙছে না, শুধু এই দরজা আর আমার গলার চেন দিয়ে শুধু নিয়ে গেছে। মানে আপনার রুমের মধ্যে মারধর হয়েছে কিনা? না না মারধর না, করছে আমার কিনা? রুমে কিচ্ছু হইছে না। আমি আমার ছেলের আমি আওয়াজ করতে দিতে না, আমি ফুল সব নিয়ে তুই আওয়াজ করিস না, তুই বসে থাক। আমার হাজবেন্ড আবার বাসায়, আমি তুই বসে থাক, কিনা কোনো শব্দ করিস না। এরপরও আমার ফুটে দুইবার আছে না, আমি তাও বাড়ি তোলার যখন তারা বাড়ি গেছে। আচ্ছা, তাহলে তারা যিনি আহত হয়েছে ওনার নাম কি? ওনার নাম হাসান। ওনারা কয়টা কূপ দিছে? ওনার আমি এদিকে একটা কূপ দেখছি হাতরা, এদিকে একটা কূপ দেখছি, আর মাথায় একটা কূপ দেখছি সামনে দিয়ে। পরে আবার হসপিটাল যাওয়ানোর পরে এদিক দিয়ে আপনার মাথা কামাইছে, এদিকে আবার দুইটা কূপ দেখা গেছে ছবি। সর্বোচ্চ তারা জানে কয়টা কূপ, কিন্তু আমি এদিকে একটা। আপনারা চিনতে পারছেন কিনা কাউকে? চিনতে পারছেন না না ভাইয়া, এইভাবে কতজন লোক হবে এখানে তারা যাচ্ছে? এইভাবে মুখ বানা। আমি আমার রুমে মানে আমি 3 জনকে দেখছি, মানে 2 জন রুমে ঢুকছে, একজন এখানে দাঁড়ানো ছিল একটা টর্চ লাইট নিয়ে, টর্চ লাইটের আলোটা দেন ইয়ে করতেছে, দেখতেছি। কতজন আছেন বাসা ভাড়া? আমি আরেকটা ফ্ল্যাটে আরেকটা ভাড়াটিয়া ছিল, উনি বাড়ির কাজ করবো দেখে উনি এক ফ্ল্যাটে আইয়া হে ভাড়াটা ওই বিল্ডিং সেলাই টেলাই করছে। এমন মনে হয় সিটি স্ক্যান করে, মাথার কি অবস্থা, হ্যাঁ, মানে তোলে তখন তালা আমার ছবি আমার আসছে। রাস্তার লগে বাড়ি তো আচ্ছা, একটা সিদ্ধান্ত এই ব্যাপারে আপনি তো ছিলেন গতকালকে? ছিলাম এখানে, হ্যাঁ এখানে ছিলাম। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো। আমি তো মনে করেন যে রাত্রে তো ঘুমাই গেছি, যে আইয়া আমার বাইন্দা লেছি। আচ্ছা, বাইন্দা বড় মানে কয়জনে বাঁধছে আপনাকে? 4 জন গেছে, আমাকে 4 জন, মানে 4 জন। তারা ঢুকলো কোন দিক দিয়া? কোন দিক ঢুকছে আমি ওই যে খেতাটা না আমি দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডার লেগে। তো এখান থেকে কি কি হয়েছে পরে বা কি আসু বিষয় এটা? তার ঢুকছে কোন দিক দিয়া? বইন্দা রাখছে, বাইন্দা ছুরি ধরে খেলে রয়েছে, আমি আর লড়তাছি না। তারা কি আসলে ডাকাত সদস্য ছিল? তো আমি ওনারা চিনি না। রাত্রে তারা মুখ কোনো মানে বান্ধুনার রাধানো ছিল কিনা? বান্ধবী না, মুখ আমরা সব মুখ বান্ধবী না। তাদের পরানো কি ছিল? পরানো তো আর আমি খেয়াল করছি না। আমার না দেখা বড় ছুরি ধরে এরকম ছুরি, আমার তো এমনি হুশ নাই। 4 জন যদি 4টা ছুরি লিয়ে যেত আমার হুশ আছে। আনুমানিক সময়টা কয়টা বাজবে এখন তখন? এটা আমার কোনো, আমি টাইম বুঝি না, আমার কোনো লেভা নেই। মানে টাইম জানতেন না? না, আমি টাইম জানি না। মানে পরে এরপর তারা গেছে কখন? তারা কতক্ষণ ছিল আনুমানিক? এখানে মনে হয় 20-25 মিনিট। মানে ডাকাতরা এটার ভিতরে 20-25 মিনিট ছিল? হ্যাঁ, মানে আপনার আনুমানিক না? আনুমানিক 20-25 মিনিট ছিল। এর মধ্যে আমার যে বাঁধছে মনে করেন যে 20 থেকে 25 মিনিট। আপনার পরে দিয়ে ছুড়েছে কারা? না, আমার মেচে দিয়ে ছড়েছি। এই ফ্ল্যাটের মানুষ দিয়ে ছুড়েছে? এগুলো তারা দিয়ে ছড়েছি। আমি ডাকছি নিজে যে আমার ছড়াই দাও, আমার হাত আমি লাড়তে পারি না। মানে আপনার ডাকাতরা কি বলছে? আমার তো বলছে যে মুখ টুক ইয়া করে সাফাতে দিয়ে রাখছি। মানে কিছু বলে নাই আপনাকে? না, আমার বলছে তুই মাত্রা তিনে তো হ্যাঁ, তো শেষ আর কি। মানে মাতার কোনো আর কথার করার কোনো রাস্তা নাই। যে আমি তো আমার বলে কথা কইতেছে না, এতটাও তো কথা কখন যেতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা,
আপনারা কি এই এলাকা নাকি? আপনার কি এই এলাকা? আর আমার ভাতিজার আপনার কি হয়েছে ঘটনা কোন তো? না তারা থেকে শুনছি তো। আচ্ছা দৌড়ফুরাইয়ে কি শুনছেন? আচ্ছা দৌড়ফুরাইয়ে কি শুনছেন? হাসপাতাল পাঠাইছেন না? পেছনের একটা বারান্দা দারোয়ান থাকে সবসময়। হ্যাঁ পুলিশে কইলেন কা পুলিশের উপর চাপ না একটা, পুলিশ মনে করেন আগে কাজকর্ম লাগবো না, কত কাহিনী গেলা পুলিশে তো যা থাকবো যে এগুলা যেত কোনোভাবে যেত না হয়। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ভাই, সাংবাদিক প্রান্ত বলছি। কালকে রাত ডাকাত হয়েছে